প্রিয় ভক্তবৃন্দ, বিভিন্ন ধর্মশাস্ত্র ও অগস্ত্য সংহিতা অনুযায়ী শুদ্ধ চিত্তে শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা ও মনোযোগ সহকারে এই চৈত্র মাসে এই ব্রত পালন করলে কোটি যজ্ঞের ফল লাভ করা যায়। দেবরাজ ইন্দ্র স্বয়ং এই ব্রত পালন করেছিলেন। এই ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ। আবার এই ব্রত স্বয়ং দেবাদিদেব মহাদেব পালন করে কৈলাস পর্বতে নৃত্য করেছিলেন। আসুন আজ আমরা সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে জানব কি সেই ব্রত। 2024 সাল বাংলা 1432-এর চৈত্র মাসে কবে সেই ব্রত পালিত হবে, তিনি কে ছিলেন, তার জীবন থেকে আমরা কি শিক্ষা লাভ করি, তার বংশপঞ্জিকা এবং এই ব্রত মাহাত্ম্য কী। সেজন্য আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয়, তথ্যমূলক, জ্ঞানবর্ধক ও মনোগ্রাহী হতে চলেছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রদ্ধা, ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করুন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ত্রেতা যুগে দুষ্কৃতীদের বিনাশ, সাধুদের পরিত্রাণ এবং ধর্ম সংস্থাপনার জন্য এই পবিত্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যোগে মকর রাশিস্থে মধ্যাহ্নকালে মঙ্গলবার সূর্যবংশের রাজা দশরথ ও মাতা কৌশল্যার গর্ভজাত সন্তান হিসাবে আদর্শ মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের আবির্ভাব ঘটে। আর 2026 সাল বাংলা 1432-এ তার এই আবির্ভাব তিথি রামনবমী পালিত হবে 12ই চৈত্র 27শে মার্চ শুক্রবার। কারণ এই নবমী তিথি শুরু হচ্ছে 26শে মার্চ 11ই চৈত্র বৃহস্পতিবার দিবা 2:31 থেকে, আর শেষ হচ্ছে 27শে মার্চ 12ই চৈত্র শুক্রবার দিবা 12:21। কলঙ্কহীন আদর্শ মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর মানবীয় রূপের সপ্তম অবতার। তিনি সূর্যবংশে জন্মগ্রহণ করেন। এই বংশের প্রথম রাজা ছিলেন বৈবস্বত মুনির পুত্র ইক্ষ্বাকু, তার পুত্র খট্টাঙ্গ মহারাজা, তার পুত্র দীর্ঘবাহু, তার পুত্র রঘু, তার পুত্র অজ, অজর পুত্র রাজা দশরথ, তার পুত্র আদর্শ মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্রের আবির্ভাবের 2 ঘন্টা পর মাতা কৈকেয়ীর গর্ভজাত সন্তান হিসাবে ভরত জন্মগ্রহণ করেন। তার 2 দিন পর মাতা সুমিত্রার গর্ভে জন্ম নেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাম রাজত্বে ছিল না কোনো অন্যায়, ছিল না কোনো মিথ্যা ভাষণ, ছিল না কোনো অধর্ম, ছিল না কোনো শোক, ছিল না কোনো দুঃখ। রাম রাজত্বে মানুষ ইচ্ছা মৃত্যু বরণ করত। সেখানে মৃত্যুর বা যমরাজেরও প্রবেশের অধিকার ছিল না। যদিও যমরাজ ছিলেন সূর্যপুত্র, কারণ শ্রীরামচন্দ্র ছিলেন কলঙ্কহীন আদর্শ মর্যাদা পুরুষোত্তম। পিতা মাতাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় তা রামচন্দ্রই আমাদের শেখায়। যে মায়ের জন্য তাকে 14 বছর বনবাসে যেতে হলো, বনবাস থেকে ফিরে সেই মাকেই প্রথম প্রণাম করলেন। বাবার একবার মাত্র মুখের কথায় পিতৃবাক্যকে তার আদর্শ ও মহাপুণ্য জ্ঞানে পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাস পালন করলেন। যত শত্রু হোক না কেন, নারী জাতিকে যথাযথ সম্মান প্রদর্শন করা রামেরই শিক্ষা। রাবণের স্ত্রী মন্দোদরীকে প্রণাম জানানো তার প্রকৃষ্ট উদাহরণ। অপরকে সম্মান দিতে রামচন্দ্রই আমাদের শেখায়। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা তার চরিত্রের মহান আদর্শ। ভরতকে বিনা বাক্যে সিংহাসন ছেড়ে বনবাসে যাওয়া, স্ত্রীর প্রতি দায়িত্ব পালন মহান চরিত্র থেকেই আমরা শিখতে পারি। তাই এই দিনটি অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা সহকারে পালন করা সনাতনী হিন্দুদের কাছে অবশ্য পালনীয় কর্তব্য। এখন আমরা জানব রামনবমী ব্রত পালনের ফল বা মাহাত্ম্য এবং এই ব্রত কিভাবে পালন করবেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর আত্মীয় স্বজন ও পরিচিত সনাতনী হিন্দু বন্ধুদের সাথে শেয়ার করুন। রামনবমী ব্রত পালনের ফল বা মাহাত্ম্য। অগস্ত্য সংহিতা অনুযায়ী শুদ্ধ চিত্তে শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠা সহকারে রামনবমী ব্রত পালন করলে কোটি যজ্ঞের ফল লাভ করা যায়। আবার বাল্মীকি রামায়ণ অনুযায়ী রামনবমী ব্রত
কোটি সূর্যগ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ। দেবরাজ ইন্দ্র এই ব্রত পালন করেন এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব রাম নাম করতে করতে কৈলাস পর্বতে নৃত্য করেন। যে মূঢ়মতি নর বা বোকা মানব এই ব্রত পালন করেন না, তাকে কুম্ভীপাক নরক গমন করতে হয়। এই তিথিতে যিনি ভগবান রামচন্দ্রের সেবা পূজা সঠিকভাবে নিষ্ঠা সহকারে পালন করেন, তিনি ভববন্ধন থেকে মুক্তি পান ও ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারেন। এই ব্রত পালনে সমস্ত পাপ মুক্ত বা দূরীভূত হয়। তিনি রামচন্দ্রের প্রিয় পাত্র হতে পারেন এবং তার জন্য ভগবান ভক্তি সুলভ হয়। যিনি এই ব্রত পালন করেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন এবং তাকে আর মাতৃজঠরে জন্ম নিতে হয় না। তাই রামনবমী ব্রত সকলে শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করুন। ব্রত পালনের নিয়ম: ওই দিন সূর্য উদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিকটস্থ শিব পুকুরে প্রাতঃ স্নান করুন। এরকম করতে না পারলে বাড়িতে জলের সাথে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন আর নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরিধান করুন। রাম সীতা হনুমান অথবা রাম সীতা লক্ষণের চিত্রপটে পঞ্চগব্য দিয়ে স্নান করান। স্নানের পর রামের চরণে পদ্মফুল, অপরাজিতা ফুল, অশোক ফুল, তুলসীপত্র নিবেদন করুন। গুরুদেব, সূর্যদেব ও মাতা পিতাকে প্রণাম করুন। অর্ঘ্য নিবেদন ও ভোগ নিবেদন করুন। আরতি করে প্রণাম করুন। প্রসাদ বিতরণ করার পর প্রসাদ গ্রহণ করুন। তবে অবশ্যই এই দিন 9টি ঘৃত প্রদীপ জ্বালাবেন আর 9 জন কুমারী মেয়েকে অন্নদান করুন। পারলে বস্ত্র দান করুন। আর মনে রাখবেন, পশু পাখিকে খাবার দান করুন। মায়েরা অবশ্যই ওই দিন বড় করে কমলা রঙের সিঁদুর পরবেন আর ব্রত ভাঙার পর নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এইভাবে রামনবমী ব্রত সকলে শুদ্ধ চিত্তে শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করুন। আর ওই দিন অবশ্যই রামায়ণ পাঠ বা শ্রবণ করুন। রামচন্দ্রের আশীর্বাদ বাড়ি বাড়ি পৌঁছে দিন। রামচন্দ্রের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়।